আচ্ছা, একটা পেজ নিয়ে নিচ্ছি ফটোশপে, রেজুলেশন 300, 3000 বাই 3000 পিক্সেলের একটা পেজ নেবেন। রেজুলেশনটা হাই রেজুলেশন রাখবেন 300 আর কালার মোড 8 GB। তো আমি এখানে 3টা ছবি নিয়ে নিছি। একটা হলো ব্রাউন ফেস, আর একটা ছোট্ট বেবিদের ছবি, আর একটা ছেলের ছবি। আজকে আমাদের ফটোশপের 7 নম্বর ক্লাস। তো জাস্ট আর একটা ক্লাস হবে ফটোশপের উপরে, 8 নম্বর ক্লাসে কিন্তু ফটোশপ আমাদের শেষ। তারপরে ইলাস্ট্রেটরের দিকে মুভ করব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার আছে আর একটা লেয়ার অন আছে। লেয়ার অনটা হলো আমাদের এই ছবিটা। ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে লেয়ার 0, এটাই পেছনের সাদা কালার। এরপরে এই পাশে আছে একটা ব্যাকগ্রাউন্ড। এখানে কিন্তু সাদা কালারটা ব্যাকগ্রাউন্ডটা দেখাই যাচ্ছে না, সো এখানে ব্যাকগ্রাউন্ডটা রাখলেও পারেন, না রাখলেও পারেন। এটা ডিলিট করে দিলাম। আর এখানে যেহেতু কোনো পেজ নেই না, এই জন্য এই ছবিটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখানে এটাকে 3 রকমের, তো তিন রকমের ছিল। এটাতে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করি নাই, কারণ দুই পাশে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। এখানে যদি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিই তাহলে খারাপ দেখা যাবে। তো এই জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রেখে দিব। আর সেকেন্ড পেজে এসে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিছি, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখাই যায় না কোনো জায়গায়। 3 নম্বর পেজে এসে এখানে ব্যাকগ্রাউন্ড এই ছবিটাই ছিল, কারণ সরাসরি ছবিটা ওপেন করছি, এই জন্য ছবিটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছিলো। শুরুতে আমাদের তো মোটামুটি শেষের দিকেই, কালকের ক্লাসটা আমরা শুধু মোকআপ নিয়ে দেখব। সম্পূর্ণ মোকআপ নিয়ে সব কিছু ক্লিয়ার করে দিব, তারপরে ইলাস্ট্রেটরের দিকে মুভ করব। তো এখন দেখেন এখানে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হলো যে কোনো একটা স্পটের উপর একটা ক্লিক করলে সেই স্পটটা রিমুভ হয়ে যাবে। এবং এই ব্রাশ যেটা আছে, ব্রাশটাকে আপনি থার্ড ব্র্যাকেট চেপে বড় এবং থার্ড ব্র্যাকেট অপোজিটটা চেপে ছোট করতে পারবেন। মানে রাইট থার্ড ব্র্যাকেট আর লেফট থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ছোট বড় করে যে কোনো স্পটগুলো রিমুভ করে দিতে পারবেন। এরপর অন্যটাতে চলে যাচ্ছি। দেখেন এখানে আমাদের যেমন মনে করেন এখানে যদি ক্লিক করি, কাজটা কীভাবে হয় দেখেন। যতটুকু জায়গা কালো হয়ে আছে ওই জায়গাটা ডিলিট হয়ে যাবে, এবং এর চারপাশের কালারটা এসে ওই জায়গাটা ভরে যাবে। চারপাশের কালারটা ওই জায়গাটাতে এসে ভরে গেছে। তো আমরা এই কাজটা মোকআপের ভিতরেও ব্যবহার করতে পারবো। এবং যে কোনো ছবির উপরে আপনি জাস্ট যেখানে ক্লিক করে দিবেন ওই জায়গাটা রিমুভ হয়ে যাবে এবং চারপাশের কালারটা এসে ওইখানে ভরে যাবে। এটা হলো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। কিন্তু আপনি যখন ব্রাউনের উপর এটা ইউজ করবেন তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে কাজ করবে, অন্য জায়গাতে এটা সুন্দরভাবে কাজ করবে না। এরপরে আছে হিলিং ব্রাশ টুলের কাজ হলো গিয়ে নির্দিষ্ট একটা জায়গা থেকে আপনি কালার নিয়ে আসতে পারবেন। যেমন এটা অল্টার চেপে ধরে যেখানে ক্লিক করবেন, তারপর আপনি যত জায়গাতে ক্লিক করবেন ওই গলায় যে অল্টার চেপে ধরে ক্লিক করছিলাম ওই গলার কালারটা এসে বাকি জায়গাগুলোতে ফিল হবে। হ্যাঁ, এগুলো অতটা ইম্পর্টেন্ট বিষয় না, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি। এগুলো আসলে অতটা দরকারি না, পরেরগুলো দরকারি। যেমন আপনারা এখান থেকে প্যাচ টুলটা সিলেক্ট করতে পারেন। প্যাচ টুলটা হলো গিয়ে আমি যদি এখানের একটা ব্রাউনকে সিলেক্ট করি, ব্রাউনকে সিলেক্ট করার পরে আপনি এটাকে টান দিয়ে যেখানে ছেড়ে দিবেন ওই জায়গার কালারটা এসে এই জায়গাটা ফিল হয়ে যাবে। তো এইভাবে করেও আপনি কিন্তু বিভিন্ন জায়গাকে যদি উল্টাপাল্টা থাকে এটা ঠিক করা যাবে। যেমন একটা জায়গায় একটা ছবি তোলার পরে কিছু জায়গা যদি বাদ পড়ে যায় ওই জায়গাটা আপনি এইভাবে করে অ্যাড করে দিতে পারবেন, অন্য একটা জায়গা থেকে কেটে এনে ওই জায়গাটা বসায় দিতে পারবেন। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এরপরে দেখেন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ হলো যখন আমরা কোনো কিছুকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওই অবজেক্টটাকে টেনে নিয়ে আপনি যেখানে ছেড়ে দিবেন তারপরে ইন্টার চাপ দিলে আগের জায়গাতে আর থাকবে না। তাহলে দেখেন আগের জায়গাতে কিন্তু এই ছবিটা আর নাই। এখন আমি যদি আবার এখান থেকে সরে অন্য জায়গাতে রেখে আবার ইন্টার চাপ দিই তাহলে আবার আগের জায়গাতে থাকবে না। এটার সিস্টেমটা এরকম, একটু সময় নেয় তারপরে ওই কাজটা হয়ে যায়। কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট। তো এটা কিন্তু পারফেক্টভাবে হবে না। হ্যাঁ, তো এর জন্য আপনারা যদি কোনো জায়গা থেকে কোনো ছবিকে রিমুভ করতে চান তাহলে ওই ছবিটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল ডি চাপ দিয়ে ডিসিলেক্ট করে নিলাম, সিলেক্ট করতে হবে, জাস্ট লেয়ারটা আনলক করা থাকবে।
সিলেক্ট, তারপর সাবজেক্টে চলে যাবেন। সাবজেক্টে ক্লিক করলেই এই সাবজেক্টটা পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে। আর এই টুলসগুলো কীভাবে আপনি আপনার মোকআপে ব্যবহার করবেন সেটা দেখাবো একটু পরে। তো এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করার পরে দেখেন হাতের দিক থেকে একটু বাদ পড়ে গেছে। এক্সট্রা সিলেক্ট করার জন্য চলে যাবেন কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল থেকে অল্টার চেপে ধরলে মাইনাস হবে, আর অল্টার সারা ক্লিক করলে অ্যাড হবে। তো এখান থেকে আমরা একটু অ্যাড করে নিলাম সিলেক্ট, এবং এইখান থেকে একটু মাইনাস করতে হবে। ব্রাশটাকে ছোট করে নিয়ে অল্টার চেপে ধরে মাইনাস করে দেব। তো অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল জে চাপ দিলে এটা কপি হয়ে যাবে অন্য একটা লেয়ারে, এবং এটাকে বন্ধ করে রাখলাম। আগের লেয়ারটা সিলেক্ট করে জাস্ট মানুষটাকে আবার সিলেক্ট করে নেবে এভাবে। এখন দেখেন আসল কাহিনী। এখন যদি আমরা এটাকে রিমুভ করতে চাই পার্মানেন্টলি, তাহলে আমাদের কিবোর্ড থেকে শিফট F5 চেপে ইন্টার চাপ দিতে হবে। শিফট F5 তারপরে ইন্টার চাপ দিতে হবে, তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি এই জায়গা থেকে রিমুভ হয়ে যাবে, এবং কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এদিক থেকে সিলেক্ট ভালো হয় না, এই জন্য এরকম আসছে। এই জায়গাটা আমি আবার সিলেক্ট করতেছি, তারপরে শিফট F5 তারপরে ইন্টার, আর এটা আসবে এডিট থেকে ফিলের ভিতরে। এই যে ফিল, কিবোর্ড শর্টকাট শিফট F5 তারপর ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এবং এইখানে আমরা এখন মানুষটাকে আবার আনতে পারবো, কারণ আগে থেকে কপি করে রেখে দিচ্ছি এই যে এটা। এখন আপনি চাইলে এটাকে যে কোনো জায়গাতে অ্যাড করতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু আপনার জন্য খুবই উপকারী একটা কাজ। এই কাজটা বিভিন্ন জায়গাতে ব্যবহার করা যায়। যেমন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি আপনার ভালো লাগে, ওই ব্যাকগ্রাউন্ডে আগে থেকে একজন আছে, তখন আপনি কি করতে পারবেন, তাকে রিমুভ করে দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার ছবিটা এনে বসাইতে পারবেন। প্লাস হলো গিয়ে কোনো একটা ছবির কোনো একটা অবজেক্ট যদি আপনি বাদ দিতে চান, তাহলেও এই কাজটা করতে পারেন। যেমন পলিগনাল লেসার টুলে গেলাম, তারপরে আমি এইখান থেকে এইগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে এতটুকু সিলেক্ট করে নিলাম, তারপর এটা ফিল করে দেব, এডিট ফিল, তারপর ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। দেখেন ওই জিনিসটা কিন্তু এখান থেকে চলে গেছে। এরকমভাবে আপনি যে কোনো ছবির যে কোনো একটা অংশকে পুরোপুরিভাবে রিমুভ করে দিতে পারবেন। যেমন এখানে যদি ব্রনের বেলাতেও এই কাজটা করতে চান, সিলেক্ট করবেন, তারপরে শিফট F5 অথবা এডিট থেকে ফিল, তারপর ওকে, তাহলে কিন্তু ওই জায়গাটা রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ডি ডিসিলেক্ট, দেখেন পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে। বাট একটা ব্রন ফেসকে যদি সুন্দরভাবে রিমুভ করতে চান, তাহলে আপনাকে একটু অন্যরকম প্রসেসে যেতে হবে, দেখাচ্ছি। সম্পূর্ণভাবে ব্রনগুলো রিমুভ করার জন্য চলে যাবেন চ্যানেল থেকে ব্লুটাকে ক্লিক করবেন, ব্লু চ্যানেলটাকে কপি করে নেবেন। কপি করার নিয়ম হলো ব্লুটাকে টান দিয়ে এই যে নিউ লেয়ারের উপরে ছেড়ে দেবেন, তাহলে ব্লু কপি আসবে। তারপর আপনি চলে যাবেন ফিল্টার, তারপর আদার, এরপর হাইপাসে যাওয়ার পর এখানে 50 পিক্সেল হাইপাস দিয়ে ওকে, ইমেজ ক্যালকুলেশন, তারপরে মাল্টিপ্লে, এখানে ব্লেন্ডিংয়ের জায়গায় মাল্টিপ্লে আছে, এখানে হার্ড লাইট দিয়ে দেবেন, হার্ড লাইট, তারপর ওকে। 3বার করবেন এই কাজটা। যদি ইমেজ 2বার করাতেই অনেকটা এরকম হয়ে যায়, তাহলে আর 3বার করার দরকার নাই। তারপরে চলে যাবেন ব্রাশ টুল, কালো কালারটা উপরে থাকবে, এবং ব্রাশটাকে একটু থার্ড ব্র্যাকেট চেপে বড় করে নিলাম। সাদা কালারটা উপরে থাকবে, কালো কালারটা নিচে থাকবে। পুরো ফেসের ভিতরে যেই জায়গাগুলো ব্রন নাই, ওই জায়গাগুলো সাদা কালার দিয়ে ঢেকে দিবেন। আগে থেকে ভালোভাবে দেখে নিতে হবে যে কোন জায়গাতে ব্রন নাই, তারপরে সাদা কালার দিয়ে ঢেকে দিবেন। এরপর লোড চ্যানেল আর সিলেকশন, এই যে নিচে এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর RGBতে ক্লিক করার পরে চলে যাবেন সিলেক্ট, তারপরে ইনভার্সটা কেন করলাম দেখেন, এই যে পুরো চারপাশেই কিন্তু সিলেক্টটা চলে গেছে, আমাদের চারপাশের সিলেক্ট দরকার নাই।
এর জন্য সিলেক্ট থেকে ইনভার্স করে দিলে চারপাশে সিলেক্ট থাকবে না, শুধু ব্রোঞ্জ যতটুকু ওইটুকু সিলেক্ট হবে। দেন চলে যাবেন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, তারপর কার্ভস, কন্ট্রোল এন চাপ দিলেও কিন্তু এটা চলে আসবে। তারপর ওকে, হালকা একটু কার্ভসটা বাড়ায় নিব, তারপর ওকে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। ডিসিলেক্ট করার পরে চলে যাবেন লেয়ার, তারপরে আগের মতোই আবার স্পট হিলিং ব্রাশ টুল, ব্রাশটা একটু বড় করে নিয়ে জাস্ট ব্রনগুলোর উপরে এভাবে করে একটা করে ক্লিক করে দেবেন। আমি একটু ক্লাস নিচ্ছি তো একটু পরে কথা বলবো। তো এইভাবে করে পুরো ব্রনগুলো রিমুভ করে নেবেন শুরুতে। রিমুভ করার পরে স্পট যা আছে গলায়, মুখের নিচে সবগুলো স্পট রিমুভ হয়ে গেলে এখন এই ফেসটাকে আর একটু ক্লিয়ার করার জন্য চলে যাবেন অ্যাডজাস্টমেন্ট, তারপরে সলিড কালার, কালারটা হোয়াইট কালার থাকবে, তারপরে ওকে। নর্মাল থেকে এই যে ব্লেন্ডিং কিন্তু এখানেও আছে, নর্মাল থেকে সফট লাইট, আর এই পাশে যে ঘরটা আছে এই ঘরে ক্লিক করে কার্ভ করতে হবে। কার্ভ কন্ট্রোল আই চাপ দিলেও আসবে, অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখানে দেখবেন যে ইনভার্ট করতে হবে, ইনভার্ট করে নেবেন, কন্ট্রোল আই, ইনভার্ট করে নিলে কালো কালার হয়ে যাবে। দেন ব্রাশ টুল, হোয়াইট কালারটা উপরে থাকবে, এরপরে রাইট ক্লিক করে হার্ডনেসটা 0 করে নেবেন, তারপরে এভাবে করে ড্র্যাগ করে দেবেন ফেসের উপরে। ওকে, তো এখানে যদি আমরা কালো কালারটা উপরে রাখি তারপরে ক্লিক করি তাহলে কি হবে, হোয়াইট কালারটা মুছে যাবে। আর যদি হোয়াইটটা রাখি তাহলে হোয়াইটটা বসবে। এরপরে ঠোঁটের উপরে যে সাদা কালারটা পড়ছে এটাকে আমরা রিমুভ করে দেব। এরপরে জাস্ট হোয়াইটের অপাসিটিটা একটু, ফিল কালারটা একটু কমায় দিবেন, তাহলেই হবে। এখান থেকে আমরা ফিলটা একটু কমিয়ে দিলাম। তো এইভাবে করে ব্রাউন রিমুভ করতে পারেন, আরও সময় নিয়ে করলে আরও সুন্দর হবে। আজকে জাস্ট আর একটা জিনিস দেখাবো, এরপরে পরবর্তী ক্লাসে মোকআপ নিয়ে আলোচনা করবো, এবং মোকআপ শেষ হয়ে গেলে কিন্তু আমরা ফটোশপের থেকে আপাততর জন্য ইলাস্ট্রেটরে মুভ করব। পরবর্তীতে আবার ফটোশপে আসবে। ফটোশপের ক্লাসগুলো পরবর্তী ক্লাসে যা থাকবে সেটা হলো ভিডিও অ্যানিমেশন, এবং এই পাশের যে অপশনগুলো আছে আমি একটু দেখাচ্ছি। এখানে ফিল্ম অ্যান্ড ভিডিও আছে, মোবাইল আছে, ওয়েব আছে। এই জিনিসগুলোর কাজটা আসলে কি সেটা আমরা দেখব পরবর্তী ক্লাসগুলোতে। যেমন একটা ভিডিও যদি একটা পেজ নেই, এই পেজটা এরকম আর আসলো, মার্জিনটার যে আগে থেকেই দেওয়া আসলো, মানে এখান থেকে কীভাবে অ্যানিমেশন, কার্টুন এগুলো তৈরি করা যায়, কার্টুন অ্যানিমেশন, জিআইএফ যেগুলো নড়াচড়া করে, এই টাইপের জিনিস কীভাবে তৈরি করা যায় সেগুলো পরবর্তী ফটোশপের ক্লাসগুলোতে দেখবো। আপাততর জন্য 7 নাম্বার ক্লাসে ফটোশপ শেষ করবে, এবং পরবর্তীতে 8 নাম্বার ক্লাস থেকে ইলাস্ট্রেটরের ক্লাস শুরু হবে। এবং ফাইবার, আপওয়ার্ক, freelancer.com সহ যে মার্কেট প্লেসগুলোর কথা ছিল এই ক্লাসে আপনাদেরকে শেখানোর জন্য, তো ওই মার্কেট প্লেসগুলোর ক্লাসগুলো শেষ করব, তারপরে হলো আবার ফটোশপ নিয়ে অ্যাডভান্স ফটোশপের উপরে ক্লাস শুরু করব। আচ্ছা, তো দেখেন এখানে কি আছে, এখানে একটা শাড়ি পরা মেয়ের ছবি আছে, লাল কালারের শাড়িতে না। এখন দেখেন শাড়ির কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল 1 সেকেন্ডের ভিতরে। তো এই কাজটা কিভাবে করলাম দেখেন, এখানে আমাদের যে কোনো ধরনের জামা কাপড় বা ফল যে কোনো কিছুর কালারটা পরিবর্তন করার জন্য এই সেম সিস্টেমটা ফলো করতে হবে, এবং এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন না যে এটা এডিট করে পরিবর্তন করা হয়েছে কালারটা। তো এই জিনিসটা করার জন্য, যেমন আমাদের এরকম ছিল, এরকম হয়ে গেছে, এটা করার জন্য শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের মেইন ছবিটা হলো এটা, এই কালারটা ছিল। তো এই ছবিটার ভিতর থেকে যে কাপড়ের আমরা কালারটা পরিবর্তন করব, এই কাপড়টাকে আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য সবথেকে বেস্ট টুল হলো পেন টুল, এবং পেন টুলটা যদি আপনারা না জানেন
এর আগের ক্লাসগুলো নিচ্ছি, আপনারা একটু প্লেলিস্ট চেক করে ওখান থেকে পেন টুলের ক্লাসটা দেখে নেবেন। এখানে দেখেন আমরা এখন সিলেক্ট করব, পেন টুল থেকে করতেছি না, কারণ পেন টুল থেকে সিলেক্ট করলে অনেক বেশি সময় লাগবে। এখান থেকে আমি ম্যাগনেটিক লেসার টুল থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপাতত জাস্ট ইমেজটা সিলেক্ট করবেন, তারপরে যে কোনো এক কর্নারে একটা ক্লিক করে দিয়ে ইমেজের পাশে পাশে শুধু মাউসটাকে নিয়ে যাবেন। একটু ইমেজটা গুগল থেকে নেয়ার কারণে ফেটে যাচ্ছে, যার কারণে সিলেক্টটা পারফেক্ট জায়গায় বসতেছে না। তো একটু বেশি গেলেও সমস্যা নাই। এরপরে সিলেক্টটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে চলে যাবেন ইমেজ, তারপরে অ্যাডজাস্টমেন্ট, রিপ্লেস কালার। রিপ্লেস কালারে যাওয়ার পরে আপনি জাস্ট যেই কালারটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই কালারের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি কি কালারটা দিতে চাচ্ছেন দেখেন, এখানে আমাদের দুইটা কালার আছে, উপরেরটা কালার আর নিচেরটা লেখা আছে রেজাল্ট। তো রেজাল্টের ভিতরে আমরা ক্লিক করব। রেজাল্টে ক্লিক করার পর আমরা যেই কালারটা দিতে চাচ্ছি ওই কালারটা জাস্ট এখানে সিলেক্ট করে দিব, দেওয়ার পরে ওকে। এরপরে কিন্তু আপনি দিক থেকেও পরিবর্তন করতে পারবেন। ছবি যত ক্লিয়ার থাকবে, কালারটা যত পারফেক্টলি ভাবে বসবে, তারপরে আপনি এখান থেকে ওকে ক্লিক করবেন, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তো হয়ে গেল কিন্তু আমাদের কালারটা চেঞ্জ। সেমভাবে আপনি যে কোনো ফল টল সব কিছুর কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন এইভাবে করে। জাস্ট ইমেজটাকে যেই কালারটা সিলেক্ট করবেন, কালারটা পরিবর্তন করবেন, ওইটাকে সিলেক্ট করে নেবেন, তারপরে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, রিপ্লেস কালার, তারপরে কালারের উপর একটা ক্লিক করে দিবেন এবং রেজাল্টে ক্লিক করে আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারটা দিয়ে ওকে, তারপর কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখানে ওকে চাপ দিয়ে কন্ট্রোল ডি ডিসিলেক্ট। শুধুমাত্র প্রবলেম কি দেখেন, এদিক থেকে এইটুকু জায়গা সিলেক্টের বাইরে ছিল এবং এদিক থেকে সিলেক্ট একটু বেশি হয়ে গেছিল। তো এই পারফেক্টভাবে সিলেক্ট করার জন্য পেন টুল থেকে সিলেক্ট করে নেবেন এবং সুন্দরভাবে সিলেক্ট করে এই কাজটা করে নেবেন। পরবর্তী ক্লাসটা দেখবেন। পরবর্তী ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ডিজাইনারদের জন্য, কারণ পরবর্তী ক্লাসে আমরা মোকআপ নিয়ে আলোচনা করব। একদম লোগোর মোকআপ থেকে শুরু করে যত কিছুর মোকআপ আছে সব কিছুর মোকআপ নিয়ে ফটোশপটা শেষ করে দেব। তো ভালো থাকেন সবাই, পরবর্তী ক্লাসে আবার কথা হবে।